আমরা যে কারোর সাথে টাইপ করি, মেসেজ করি বা যে কোনো কিছু লিখি, কিন্তু লেখার পরবর্তীতে লেখার ভিতরে কিন্তু এই যে কিবোর্ডটার ভিতরে কিন্তু দারুণ 8-10টা সেটিংস আছে, সেটা হয়তো আমরা কখনোই জানি না এবং বুঝিও না, কেমন কেউ ব্যবহার করতে হয় এটা হয়তো আমাদের জানা, এটা হয়তো আমরা কেউই জানি না। সো এই সেটিংয়ের ভিতরে যদি আপনি দেখেন এখানে লেখা আছে টেক্সট কারেকশন, এর ভিতরে এতগুলো সেটিংস আছে। এই সেটিংসগুলো যদি আপনি সঠিকভাবে ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনার এক্সট্রা লেভেলে আপনি চ্যাটিং করতে পারবেন, যে কারোর সাথে বা যে কোনো কিছু লিখতে পারবেন, কোনো প্রকার ভুল হবে না। এখানে দেখতে পাচ্ছেন স্পেল চেক, গ্রামার, এগুলো তো বুঝতে পারছেন, এগুলো অনেক সেটিংস আছে এবং অনেক সুন্দর সুন্দর। এগুলো কিন্তু আপনি অবশ্যই ইউজ করা শিখতে হবে। ইউজ করা শিখলে আপনার স্মার্টফোন ইউজ করা আরও স্মার্টলি করতে পারবেন এবং যে কারোর সাথে কোনো কিছু টাইপ করলে সেটা কখনো ভুল হবে না এবং অনেক শর্টকাট সিস্টেম আপনি পেয়ে যাবেন খুবই সিম্পলভাবে। সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, আপনি টাইপ করার জন্য চলে আসেন যে কোনো জায়গাতে, আপনি টাইপ করেন। অবশ্যই টাইপ করার সময় আপনি এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে যে অপশন, সো আপনি সেটিংসে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লিখেছে টেক্সট কারেকশন। সো টেক্সট কারেকশনের ভিতরে এই সেটিংসগুলো লুকায়িত আছে। এটা হচ্ছে হয়তো আপনারা কখন জানেন না এবং এটার ব্যবহার হয়তো আপনারা কখনো শিখেন নাই। সো আজকের পর থেকে আপনি স্মার্টলি শিখবেন এবং এটা শেখার পরবর্তীতে আমি নিশ্চয়ই এটা শেখার পরবর্তীতে আপনি নিশ্চয়ই অবাক হবেন যে এত সুন্দর সেটিংস কোথায় ছিল এতদিন। সো সেটা দেখাচ্ছি। সো এর জন্য আমি সমস্ত সেটিংসগুলো কিন্তু বন্ধ করে দিচ্ছি, আপনাদের একটা একটা করে কাজ দেখাচ্ছি। দেখানোর পরেও আপনারা নিশ্চয়ই অবাক হবেন, অবশ্যই অবাক হবেন। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন। সো প্রথম কাজ হচ্ছে আমি প্রথমটা করি, যেটা হচ্ছে সাজেস্ট টিপস, এটা এবং দ্য নেক্সট ওয়ার্ড সাজেস্ট। আপনি এটা অন করলে এই দুটো কিন্তু পরিপূরক একটার সাথে আরেকটা। সো আপনি এবার দেখাচ্ছি আমি টাইপ করে। সো আমি যদি লিখি, সাপোজ মনে করেন হ্যালো লিখলাম, এইসি, দেখুন আমি এইসি লেখার সাথে সাথে কিন্তু এখানে অনেকগুলো অপশন সাজেস্ট করছে আমাকে। গুগল কিন্তু বুঝতে পারছে যে হয়তো আমি এইগুলো লিখতে চাচ্ছি। সো আমি এখান থেকে এই সিস্টেমগুলো হয়তো আপনার অনেকজন আসে না, তারা কিন্তু এটা করতে পারেন অবশ্যই। তারপরে আমি লিখে দিলাম হ্যালো, হয়ে গেল, ব্যাস। এবার দেখাচ্ছি হচ্ছে ব্লক ইফেন্সিভ ওয়ার্ড। যদি আপনি এটা অন করে রাখেন তাহলে কী হবে, আপনি গালিগালাজ করা বা কোনো খারাপ শব্দ কিন্তু আপনি লিখলে কিন্তু সাজেস্ট করবে না গুগল আপনাকে। এখানে আমি যে কোনো কথাগুলো লিখছি সেগুলো কিন্তু সাজেস্ট করছে গুগলে, কিন্তু এখানে কিন্তু যদি আপনি এটা অন করে রাখেন তাহলে কোনো গালিগালাজ বা খারাপ কথাগুলো লেখা কিন্তু গুগল সাজেস্ট করবে না। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন সাজেস্ট কন্ট্যাক্ট বলতে আপনি যদি কখনও করেন যে আপনি যদি কখনো নাম্বার তোলেন, যে কোনো সময়তে আপনার 019 যদি তোলেন, সেই 9 বা 3 বা 7 বা যে কোনো একটা নাম্বার উঠালেন, সেই নাম্বারের সাথে সাথে যে কোনো জায়গায় টাইপ করতে গেলে সেই নাম্বারের সাথে অনেক নাম্বারগুলো সাজেস্ট চলে আসবে এখানে। এটা যদি আপনি এটা অন করে রাখেন তাহলে। আর এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা অটো কারেকশনে যদি আপনি অন করে রাখেন তাহলে কী হবে দেখুন, আমি দেখাচ্ছি। যদি কোনো কিছু লেখার পরবর্তীতে যদি আপনি ফুল স্টপ বা কমা দেন, সেটা কিন্তু অটোমেটিক্যালি একটা স্পেস তৈরি হয়ে যাবে। এটা ইউএস অ্যাভেলেবল অন ইউএস ইংলিশ। সো এটা আমাদের জন্য প্রযোজ্য না, এটা ইউএস এর জন্য বেশি প্রযোজ্য। সো এটা আপনার প্রবলেম নেই। তারপরে লিখে আছে অটো ক্যাপিটালাইজেশন বলতে যদি আপনি কোনো একটা অক্ষর লেখেন, মানে কোনো একটা ওয়ার্ড লেখার পরবর্তীতে যখন ওয়ার্ড লিখবেন, সেটা প্রথম অক্ষরটা কিন্তু অটোমেটিক্যালি বড় হাতের হয়ে যাবে, মানে ক্যাপিটালাইজেশন হয়ে যাবে। তারপরে এখানে লিখে আছে দেখেন ডবল ট্যাপ টু ফুল স্টপ। যদি আপনি কোনো কিছু লেখার পরবর্তীতে, যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে, কোনো কিছু লেখার পরবর্তী আমি যখন ডবল স্পেস দিচ্ছি, সাপোজ কোনো একটা কিছু লিখবেন, লেখার পর ডবল স্পেস দিলে কিন্তু সেটা ফুল স্টপ হয়ে যাবে। ডবল স্পেস দেওয়া মানে সেটা ফুল স্টপ হয়ে যাবে। যে কোনো কিছু লিখলে ডবল স্পেস দিলে সেটা ফুল স্টপ হয়ে যাবে, বুঝতে পারছেন আপনারা। আর এটা হচ্ছে অটো, যেহেতু ক্যাপিটালাইজেশন করা আছে, ফুল স্টপের পরে কিন্তু অটোমেটিক্যালি ক্যাপিটালাইজেশন হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন, প্রথম অক্ষরটাও। তারপর এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লেখা আছে স্পেল চেক। মানে স্পেল বলতে আপনার যদি কোনো কিছু বানান লেখার পরবর্তী সেটা যদি ভুল থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনারা জেনে যাবেন বা সঠিক সেটা ভুল আছে কি সঠিক আছে। সাপোজ আমি কিছু একটা লিখছি, মনে করেন আমি লিখে স্পেস দিলাম, দেখুন এখানে কিন্তু লাল চলে আসছে, কারণ এটা ভুল আছে। আমি যখনই সঠিকটা লিখবো, যেমন আমি লিখি কাম, COME, কাম, ওকে, কাম লেখার পর স্পেস দিলাম, দেওয়ার পরবর্তীতে দেখুন এখানে কিন্তু আর নিচে লাল দাগ নেই। আমি কিন্তু যদি এটা অন্যভাবে লিখি, এরকম লেখার পরবর্তী দেখতে পাচ্ছেন এটা ভুল বানান। সো এই ধরনের বানানগুলো বাংলা, ইংরেজি বা যে কোনো হতে পারে, সেটা কিন্তু এইভাবে চলে আসবে অটোমেটিক্যালি। তারপর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লেখা আছে গ্রামার চেক। মানে গ্রামার বলতে আপনি যদি অনেক সময় ইংলিশে কোনো কিছু লিখতে চান বা কোনো কিছু লিখতে চান, লেখার পরে সেটা যদি ভুল থাকে, মানে ব্যাকরণগত ভুল থাকলে সেটা কিন্তু আপনাকে দেখাই দেওয়া হবে যে এটা ভুল আছে। যেমন আমি লিখলাম মাই নেম ইজ, লেখার পরবর্তী আমি যদি স্পেস দিই, দেখুন এখানে কোনো ভুল নাই, কোনো লেখা নাই। কিন্তু আমি যদি এখানে একটা ভুল লিখি, যেমন
দেখুন আমি এটা লিখলাম মাই ইজ নেম নাজমুল, এখানে কিন্তু দেখাচ্ছে এই দুটো কিন্তু ভুল আছে, আপনার গ্রামাটিক্যালি এর দুটো প্রবলেম আছে। সো গ্রামারও কিন্তু আপনি খুবই সহজ চেক হয়ে যাবে। সো আপনি যদি এটা আবার সঠিক করে লেখেন তাহলে কিন্তু আপনার ভুলটা ধরবে না, তখন দেখাবে যে ঠিক আছে। যেমন মাই নেম লিখি আমি ইজ, ওকে এটা লিখলাম, লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন কোনো চিহ্ন দেখাচ্ছে না, কিন্তু আমি যখন এটা ঘুরে ফিরে লিখবো তখনই কিন্তু দেখাবে। সো এটা কিন্তু একটা দারুণ একটা সিস্টেম। সো এটাই দেখানো ছিল আজকের এই ভিডিওতে কিভাবে করে কারেকশনের ভিতরে অনেকগুলো সিস্টেম আপনি ইউজ করবেন এবং স্মার্টলি ইউজ করবেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভ, আল্লাহ হাফেজ।